কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন বাজার। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আপনার আমার প্রিয় নবী মক্কা বিজয় করার পর নবীজি এক সাহাবীর নাম প্রকাশ করলেন, ও আমার সাহাবীরা যা ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো আমার কাছে। মক্কার পাওয়ার ক্ষমতা পাওয়ার পর নবীজি যখন ডেকে বলেন ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা কে জানেন? ওসমান ইবনে তালহার কাছে মক্কার কাফেররা খানায় কাবার চাবি রাখতো। নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কা বিজয়ের পূর্বে ওসমান ইবনে তালহা কে বলে, ওসমান ইবনে তালহা রে, খানায় কাবার চাবিটা খুলে দাও, আমি একটু ভিতরে নামাজ আদায় করব। ওসমান ইবনে তালহা ডেকে বলে, না না, আপনার জন্য কাফেররা নিষেধ করে দিয়েছেন, খানায় কাবার দরজা আপনার জন্য খোলা হবে না। আজকেও তাকায় দেখেন মসজিদুল আকসা ইসরায়েল ইহুদিরা দখল করে রেখেছে। গতকাল জুমার দিনে নামাজ পড়তে দিল না। কথা বলেন এখানে আলোচনার প্রেক্ষাপটে কথা একটু বলতেই হবে বাজান, মন জান খারাপ কইরেন না। আজ যারা মুসলমানদের মসজিদে হামলা করে, মুসলমানের মসজিদের দখল করে ইবাদত করতে দেয় না, এরা পৃথিবীর নিকৃষ্ট জাতি, এতে কোনো সন্দেহ নাই। এরা মানুষ নয়, এরা হলো পশু। কথা বলেন ঠিক কিনা? রসুলকে নামাজ আদায় করতে দিল না। ওসমান ইবনে তালহা ডেকে বলে, নবী গো, কাফিরা নিষেধ করেছে আপনার জন্য খানায় কাবার দরজা খোলা যাবে না। মক্কা বিজয়ের পর নবীজি সেই ওসমান ইবনে তালহাকে সংবাদ পাঠাইলেন, আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহার কাছে সাহাবায়ে কেরাম যায় বলে, নবীজি তোমারে ডেকেছে। ওসমান ইবনে তালহার মনে মনে ভয় জাগ্রত হলো। নবীজি যখন মক্কায় ছিল নামাজ আদায় করতে দেই নাই, আজকে নবীজির হাতে মক্কার পাওয়ার ক্ষমতা, মনে হয় আজকে আমার জানটা চলে যাবে। সেদিনের প্রতিশোধ হয়তো বা রাসূল আজকে গ্রহণ করবে। ভয় ভয়ে রাসূলের কাছে যখন চলে আসলেন বিশ্ব নবী খানায় কাবার চাবিটা নিয়া, নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন ভাতিজা মনে হয় চাবিটা আমার হাতে দেবে, কিন্তু না না, নবীজি ওসমান ইবনে তালহাকে ডাক দিলেন, ও ওসমান ইবনে তালহা আমার কাছে আসো। ভয়ে ভয়ে রাসূলের কাছে আসলেন, আর নবীজি ডেকে বলে, ওসমান ইবনে তালহা, কাফেররা এই চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, আমি নবীও এই চাবির দায়িত্ব তোমার হাতেই দিলাম। বলুন সুবহানাল্লাহ। চাবিটা পাওয়া মাত্রই উসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, আর দিকে বলেন, নবী গো, মক্কায় যখন আপনি ছিলেন নামাজ পড়ার জন্য চাবিটা আমি খুলে দেই নাই, খানায় কাবার দরজা আপনার জন্য খুলে দেই নাই। আমি মনে করেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবেন। আজকে যেহেতু মক্কার পাওয়ার ক্ষমতা আপনার হাতে, মুসলমানেরা মক্কা বিজয় করেছে, চোখের ইশারা দিলে আমার জানটা চলে যাবে, কিন্তু আমাকে আঘাত করলেন না, মারলেন না, বকা দিলেন না, গালি দিলেন না, উল্টো কাফেরাও চাবির দায়িত্ব দিয়েছে, আপনিও চাবির দায়িত্ব দিলেন। যেই নবীর ব্যবহার এত ভালো, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নেতা খালি প্রতিশোধ গ্রহণ করলে নেতা হয় না, ক্ষমা করে দেওয়ার মতো নেতার প্রকৃত চরিত্র ফুটে ওঠে। খালি প্রতিশোধ নিলেই হয় না, ক্ষমা করার মধ্যে আসল মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, আসল মন মানসিকতার পরিচয় বহন করে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আমার কথা? আর একটা ছোট্ট রসুলের জীবন থেকে বললাম না, অনেক ঘটনা আছে, বলার তত সময় নাই ভাইরা আমার, আবার ওদের মুখোশ উন্মোচন করা লাগবে, বুঝেননি? অনেক কথা আছে, চলেন সামনের দিকে যায়। ছোট্ট আর একটি ঘটনা, এই ঘটনা অনেকে অবশ্য শুনেছেন, আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। এক ইহুদি এসে মসজিদের ভিতরে পেশাব করতেছে, কাফের মসজিদের ভিতরে এসে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক আর নবীজি এক জায়গায় বসা। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী দেখেন সাহসটা কত, আমাদের মসজিদে এসে পেশাব করতেছে, একবার শুধু হুকুম দেন, এমন একটা কোপ মারবো জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমাদের মসজিদে এসে কেউ যদি পেশাব করে আপনারা কি করবেন? কই মেরে ফেলে দেবো। একজন কোচে মেরে ফেলে দেব? না না, মেরে ফেলে দিলে চলবে না, কি করা লাগবে শোনো। এইবার যখন ওই কাফির পেশাব করতেছে, ওমর ফারুক আর একবার ডেকে বলেন, নবী দেখেন সারাদিনের পেশাব মনে হয় জমায় রাখছে, কতগুলো পেশাব করতেছে, আপনি খালি অর্ডার দেন। নবী বলে, থামো, ওরে মারার দরকার নাই, ওর কাজ ওরে ভালো মতো সারতে দাও।
নবীজি কত বড় ডাক্তার ছিলেন জানেন? পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলেছে, কেউ যদি পেশাব করতে যায় আর কেউ যদি ধমক দেয়, দরজায় ধাক্কা মারে, তার কারণে ভিতরে যদি পেশাবটা আটকে যায়, এর কারণে তার দেহে বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পাবলিক টয়লেটগুলো যখন ব্যবহার করবেন, খবরদার দরজায় ধাক্কা দেবেন না, ঠেলাঠেলি করবেন না, স্যান্ডেলের বাড়ি দিয়ে বাহির থেকে মিস কল দেবেন অথবা গলা খাকর দেবেন, ভাই তাড়াতাড়ি সারেন, ওই অফিস থেকে বের হলে আমি একটু ঢোকার সুযোগ পাই। কথা বোঝেন নাই? আবার আপনারা বলেন টয়লেট বাথরুমে কি বেশিক্ষণ থাকার জায়গা নাকি? তো কাজ শেষ হলেই তো বেচারা বের হয়ে আসবে। এই যে ধাক্কা ধাক্কি, দরজা ঠেলাঠেলি, অনেক মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যখন একটা বড় আয়োজন হয়, এগুলো গ্যাদারিং হয়, তখন দেখবেন যে এরকম ঠেলাঠেলি পারাপারি করে এগুলো করা যাবে। যে কাজ সারতে গেছে ওর একটু ভালো মতো সারতে দেন, ওর পেশাব পায়খানা শান্তি মতো করুক। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন যে হুজুর আপনার কাছ থেকে আমরা ভদ্রতা শিখবো? না ভাই, এমনি বললাম, মানা না মানার দায়িত্ব আপনার। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম সামনের দিকে যায়। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি তার কাছে গেলেন, কাঁধের মধ্যে হাত রাখলেন আর ডেকে বলে, শোনো, তোমরা যে জায়গায় তোমাদের প্রভুকে ডাক দাও, ইবাদত করো, ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? খাপ থেকে তরবারি বের করে ডেকে বলে, নবী গো, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলে, এই জায়গায় আমরা আমাদের আল্লাহকে সিজদা দেই, এটা আমাদের ইবাদতের জায়গা, আর কোনোদিন এই জায়গায় পেশাব করতে এসো না। এই কথা বলে বিনয়ের সহিত সুন্দর অমায়িক ব্যবহার দেখাইয়া যখন তারা বিদায় জানাতে চাইলেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেন, নবী গো, আমি পেশাব করেছি আর তাকায় দেখেছি ওমর ফারুক তরবারি বের করে আমাকে হত্যার অর্ডার চায়, কিন্তু আপনি তাকে নিষেধ করলেন, বারবার থামাইলেন। আমি পেশাব করলাম, ধমক দিলেন না, গালি দিলেন না, পাল্টা কোনো কথা আমাকে বললেন না। যেই নবীর ধর্মের ব্যবহার এত সুন্দর, যে নেতারা ব্যবহার এত সুন্দর, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। ও নবী, ভালো আর মন্দ সমান হতে পারে না। মন্দির জবাব যদি আপনি ভালো দিয়ে দেন, আপনার চরম শত্রুটাকে পরম বন্ধু বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। নবীজির আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির ব্যবহার দেখে মানুষ পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মন্দের জবাব মন্দ দিয়ে দিলে সমাধান আসবে না। কেউ আপনার গালি দিয়ে আপনি পাল্টা গালি দিচ্ছেন, এ তো দেখে নেবো, আমিও দেখে নেবো, তোর থাপ্পড় মার, তুই থাপ্পড় মারবি, আঙ্গুল চুষবো আমি। দুইজনে যদি এরকম করে ভাই, যখন তখন ওই জায়গায় ভূমিকম্প হয়ে যাবে, যখন তখন ওই জায়গায় দুর্ঘটনা ঘটবে। অতএব কেউ গালি দিতেছে, আপনি ঠান্ডায় থাকেন, আপনি সহ্য করেন, আপনি চুপ থাকেন। আপনারে হাজারো গালি দিতে দিতে ওর মুখ ক্লান্ত হয়ে যাবে, আপনি খালি চুপ থেকে সহ্য করেন। আপনি যে চুপ থেকে সহ্য করবেন, আর পুরস্কার আল্লাহ দেবে। কথা কয় না, কথা কয়। এই যে আল্লাহ তাআলাই তো বললেন, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, কেউ খারাপ ব্যবহার করলে আমি খারাপ প্রতিশোধ নেব, কেউ হিংসা করলে আমি হিংসা করব, কেউ আমার ক্ষতি করতে চাইলে আমি তার ক্ষতি করব, মাফ করে দেব, আমি তাকে ভালো হওয়ার সুযোগ দেব। তাহলে দেখবেন ওই মানুষটা ওই খারাপ ক্যারেক্টার থেকে পরিবর্তন হয়ে ভালো চরিত্রের মানুষ হয়ে আপনাকে এসে বলবে, ভাই এত গালি দিলাম, এত ষড়যন্ত্র করলাম, আপনার এত ক্ষতি করলাম, কোনোদিন মুখ ফুটে আমার গালি দিলেন না, আপনি মানুষ না অন্য কিছু, আপনার এটা চামড়া না গন্ডারের চামড়া। ও এসে আপনার কাছে মাথা নত করবে, ও এসে আপনার প্রশংসা করবে। ইনশাআল্লাহ পারবেন তো এরকম চরিত্রের মানুষ হতে? কথা কন না কেন? সামান্য একটু 19-20 হলে আমরা যে রাগারাগি করি, এতটা ধৈর্য কি আমাদের আছে? আল্লাহ সবর করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে নবীজি কেমন নেতা ছিলেন, মানুষকে কিভাবে ভালোবাসতেন, মানুষকে কিভাবে দাওয়াত দিতেন, কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, বিশ্ব নবীজি আপনার আমার প্রিয় নবী, নবীজির ইন্তেকালের পরে মুসলিম জাহানের, এদিক খেয়াল করেন, আল্লাহ পাক যাদেরকে খেলাফত দিয়েছেন, ইসলামের 1 নাম্বার খলিফা নাম কি? কথা কয় না।
আরো জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা। রাসূলের ইন্তিকালের পরে তিনি ক্ষমতায় ছিলেন মাত্র 2 বছর 3 মাস 17 দিন। কতদিন? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পর জীবন দশায় 4টা ঈদের রাত পেয়েছিলেন। মসজিদে নববীতে এশার নামাজ আদায় করার পর নবীজির সব সাহাবীরা চলে গেছে, শুধুমাত্র মসজিদে নববীর ভিতরে একজন আছেন, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় গেলেন, মাথাটা নত করে কাঁদলেন, আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছেন, আল্লাহ আগামীকাল জনপদের মধ্যে ঈদ হবে, কার ঘরে খারাপ ভাত আছে, কার ঘরে খাবার নাই। ও আল্লাহ গো, আমি তো জানি না, আপনার কাছে প্রার্থনা করি আগামীকালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও, সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ গো, সকলের ঘরে ঘরে আপনি কল্যাণ দান করুন। নেতা কেমন সিজদা দিয়া নামাজ পড়া ঈদের আগের রাত্রিতে জনগণের জন্য দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে শান্তি পাঠাও, সবাই যেন মিলেমিশে ঈদ উদযাপন করতে পারে। নেতা দোয়া করতেছে কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দেখি কি? আমরা দেখি পৃথিবীর নেতারা, এক দেশের নেতা ঈদের আগের রাত্রিতে আরেক দেশে যায় মার্কেট করার জন্য, কথা কয় না, কেনাকাটা করার জন্য আর এক দেশে চলে যায়। এদিকে জনগণের জন্য দোয়া করার সুযোগ আছে, কথা বলেন, সুযোগ আছে। নেতা যদি ভালো হয় জনগণও দোয়া করবে, কথা বলে ঠিক কি না? ওই যে বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? তিনি নেতা হিসেবে কেমন ছিলেন? লম্বা ঘটনা আমি লম্বা করব না। একটা বৃদ্ধ নারী, বয়স্ক মহিলা, তার দরবার থেকে আটা পায়, প্রত্যেক মাসে গরিবদেরকে সে আটা দেয়। এক বৃদ্ধ নারী চিন্তা করলো, বাদশাহ আমার আটা দেয়, তো আটাগুলো মোটা কে, একটু চিকন হয় না? এই নালিশ নিয়ে বাদশার দরবারে হাজির। বুড়ি মহিলা হাজির হইয়া বাদশার দরবারে যখন চলে আসছে, তাকায়া দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট একটা বাচ্চা খেলা করে, আর একটা মহিলা আটা চালে। এইবার বৃদ্ধ এই নারী একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটা তো বাদশাহ হারুনুর রশিদ। বুড়ি মহিলার মনটা খুশি হয়ে গেল, যে নেতা নিজেই বাড়ির বারান্দা ঝাড় দেয় এটা সাধারণ মানুষ নয়, এটা নিঃসন্দেহে ভালো মানুষ। বলেন আল্লাহু আকবার। রসুল যেই তরবারি দিয়া যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়া রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। এজন্য মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করা রসুলের সুন্নত। শুক্রবারের দিন যেদিন বাড়িতে বসে থাকবেন, স্ত্রীকে বলবেন আজকে বাহিরে যাব না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, বিবিরে যত পুরাতন কাপড় আছে সব আজকে আমি ধুইয়া দেব। কথা কয় নাকি? বউ যদি ভালো হয় শুনে বলবে, সোনার স্বামী তোমার ধোয়া লাগবে না, শুনে আমার কলজাটা ভরে গেছে, আরে আমার স্বামী আমার কাজে সহযোগিতা করতে চায়। বউ যদি খুশি না হয় আমাকে বললেন, খুশি হবে কিনা? আর যদি বউ আপনার উপরে খেপা থাকে, রাগান্বিত থাকে, বাড়ির যত কাপড় আছে দেবে, বাক্সের ভিতরে আলমারির ভিতরে পুরাতন কাপড় থাকলে ওগুলো ধুইয়ে নেবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলে, ওইটা বাদশাহ হারুনুর রশিদের ছেলে সন্তান। এই যে মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা তাকায় দেখে, বুড়ির বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটারও বেশি মোটা মোটা মনে হয়। যেই দেশের নেতা নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন নেতারা বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। আর ওরা খায় চাইনিজ কাবাব, তেহেরি নেহেরি, বিরিয়ানি, ফাস্টফুড, 5 স্টার 7 স্টারের দামি দামি হোটেলের খাবার খায়। আর জনগণ এমনও আছে ডাস্টবিনের খাবার গুড়া খায়। একটা নারী তার খাবার জোগানোর জন্য একটা পুরুষের কাছে তার যৌবন বিক্রি পর্যন্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজ দায়িত্ব নিতেছে না। এজন্য ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে, সকল মানুষের অধিকার, খাদ্য, চিকিৎসা নিশ্চিত করা হবে। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন? আজও পৃথিবীতে ডাস্টবিনের খাবার করে খেয়ে বেঁচে আছে এরকম মানুষ আছে না? না, বসত বাড়ি নাই, ঘর ভিটা নাই, যাযাবরের মতো জীবন যাপন করতেছে। অসংখ্য মা বোন নিজের সতীত্ব টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না।
কোরআনের সমাজ যখন কায়েম হবে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ, এমন নেতার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই, কারণ নেতাও যা খায় জনগণকেও তাই খাওয়ায়। বলেন আল্লাহু আকবার। এইবার বাড়িতে চলে গেলেন আমার ভাইয়েরা। তাহাজ্জুদ পড়ার পর বাদশাহ হারুনুর রশিদ এলাকায় ঘুরতেছিলেন। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা আসছে সেই বুড়ির বাড়িতে। ওই গলিতে যখন হেঁটে যায়, বুড়ি মহিলাও তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, নেতা যদি ভালো হয় জনগণও ভালো হবে। এইবার বুড়ি মহিলা দোয়া করে বলে, আল্লাহ, এদেশের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, এত ভালো নেতা, নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, আমার বাদশাহ হারুনুর রশিদের হায়াত আপনি বাড়ায় দেন। জোরে বলেন আমিন। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণের উপরে, মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালায়, জনগণ হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কথা বলেন না কেন? ওই ফিলিস্তিনি মুসলমানেরা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ, নেতানিয়াহু এই জালেম, এই ইহুদি, এই স্বৈরাচারী শাসক এর হাত থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। কথা বলেন ঠিক কি না? শিশু মারা যায়, হাসপাতালে হামলা করে, মসজিদে হামলা করে, গির্জায় হামলা করে। এই হামলাতে প্রায় ৮,০০০-এর মতো মানুষ মারা গেছে, এর মধ্যে অর্ধেক হলো শিশু। এতগুলো মানুষ মারার পরেও এই নেতানিয়াহু, এই জালেম, এই ইহুদি বলতেছে যুদ্ধ চলবেই। জালেমদের অন্তরে কোনো মায়া দয়া নাই। কথা বলে না কেন? তাহলে কি জনগণ এর জন্য শান্তির কামনা দোয়া করবে? জনগণ কি বলবে? জনগণ কি বলবে? কথা বলে না কেন? এই যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন দিতেছে, ফ্রান্সের এক জালেম সমর্থন দিতেছে, এই যে ভারতের দাদা সমর্থন দিতেছে, যারা ইসরায়েলি ইহুদিদের পাশে দাঁড়ায়া মুসলমান মারার জন্য সমর্থন দেয়, এরা পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী নেতা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? কে ভাই, এলে ডাকাডাকি করার সময় আছে? আর রাগ করতেছেন নাকি আপনারা? যে যার মতো থাকতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? গরমের দিন বেশি চাপাচাপি করলে আমার ভিতরে এমন একটা গরম হবে, লোকজন উঠে চলে যাবে। অতএব একটু ফাঁকা ফাঁকা বসে আছে, শান্তিতে থাকতে দিই। রাগ করতেছেন আপনারা? এইবার বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। এদেশের যিনি আল্লাহ তাআলা যত মুয়াজ্জিম আছে এই দেশের সকল মুয়াজ্জিম যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা চমকে উঠছে, হাই রে বুড়ি রে, দোয়া করলি, আমার হায়াত কামনা করলি ভালো, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামীকালকে দরবারে নিয়ে যায়, তোরে জিজ্ঞাসা করব এই দোয়াগুলো করার পেছনে কারণটা কি। শুনবেন না আপনারা? কারা কারা শুনবেন? একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করলেন, জনগণের শান্তি কামনা করে যখন বাড়িতে চলে গেলেন, প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী, আগামীকালকে ঈদ হবে, কই সন্তানদের কাপড়, কই ভালো খাবার দাবারের ব্যবস্থা? আপনার হাতে তো কোনো বাজারের ব্যাগ দেখি না। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই নেতা এখনো বলতে পারে না জনগণের বাড়িতে খাবার আছে কি না, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার সিদ্দিক আকবরের স্ত্রী ঘরের ভিতরে থেকে কিছু জহা পাতা, খেজুর একটা টোকলার মধ্যে নিয়ে এসে বলে, স্বামী, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো খাবার আর কাপড়ের ব্যবস্থা করুন। এইবার টোকলাটা কাঁধের মধ্যে নিয়ে এক দৌড়ে চলে গেছে অর্থমন্ত্রী আসলামের কাছে, যা বলে, আসলাম রে, এটা আমার বাড়িতে খাবার ছিল, টোকলা বেঁধে বেঁধে যে কয়জনার বাড়িতে এখনো খাবার পৌঁছায় নাই, আমার বাড়ির খাবারগুলো টোকলা বেঁধে বেঁধে পরিমাণ মোতাবেক মেপে মেপে জনগণের ঘরে ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ হবে না? ইসলামিক নেতা, আদর্শ নেতা কেমন?
যারা সত্যিকারে আল্লাহর ভয়ে নেতৃত্ব দেয় তারা মানুষ হিসেবে কেমন, নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণের মুখে তুলে দেয়। এমন নেতা যদি সমাজে পাওয়া যায়, ওই সমাজটা দুনিয়াতে জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যাবে। নেতা ছিল হযরত আবু বকর, নিজের বাড়ির খাবার জনগণকে তুলে খাওয়ায়, আর ওরা জনগণের খাবার কাইরে নিয়ে যা নিজে খায়। এরকম পৃথিবীতে আছে না নাই ভাই? আমার দেশের কথা কিন্তু আমি বলতেছি না, একবারও কি বলছি? ওদিকে আমি যাব না, আপনারা আলোচনা শুনবেন। তাম পৃথিবীতে যা হালচাল সেগুলো আমি বলতেছি, রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান। হযরত আবু বকর একদিন আসরের নামাজ আদায় করলেন, তাকায়া দেখেন একটা বৃদ্ধ নারী কুজ হেলে গেছে, লাঠির উপরে ভর দিয়া পথ চলতেছে, মাথার উপরে বড় একটা টোকলা। হযরত আবু বকর পেছন থেকে ডাক দিলেন, বুড়িমা, ও বুড়িমা আপনি থামেন। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বুড়ি মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভদ্র মহিলা সালামের জবাব দিলেন। সিদ্দিক আকবর দিকে বলে, মা এই টোকলাটা বহন করে কই যাবেন? আপনি তো হাঁটতেও পারতেছেন না, আপনার তো অনেক কষ্ট হয়, টোকলাটা আমার কাঁধে দেন। নেতা কারে বলে? জনগণের বোঝা নেতা নিজের কাঁধে নিয়া বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়, আর ওরা নিজের বোঝা জনগণের ঘাড়ে চাপায়া দেয়। সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলার টুকনা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা দুনিয়াতে আপনার কে আছে? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, বাবা আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এই দুঃখীকে দেখার মতো দুনিয়াতে আর কেউ নাই। হযরত আবু বকর শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডেকে বলে, মা আপনার দিন কালগুলো কিভাবে যায়? ডেকে বলে, বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, মানুষ যতটুকু খাবার দেয় ততটুকু খেয়ে আমি বেঁচে থাকি, বাবা রে দুনিয়াতে দেখার মতো আমারে তো কেউ নাই। হযরত আবু বকর ডেকে বলে, মা আগামীকাল থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না, আপনার ঘরে 3 বেলা খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মাগো মা আমি যা বলবো আপনি তাই করবেন। আমার ভাইয়েরা, ভদ্র মহিলা ডেকে বলে, বাবা তুমি আমার জন্য এত কেন করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা আপনার ছেলে থাকতে যা করতো মনে করেন আমি আপনার ছেলের মতো, আমি আগামীকাল থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায়া দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায়া দাও, আমি 3 বেলা খাবার খাবো, আর আমার আল্লাহর বেশি বেশি ইবাদত করব। হযরত আবু বকর 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি লম্বা করব না। হযরত উমরের বাড়িতে একদিন খাবার বেঁচে গেছে। কি বেঁচে গেছে? খাবার বেঁচে গেছে। ভালো খাবার তো দেওয়ার জন্য তিনি মানুষ খুঁজতেছেন। কয়েকজন যুবক দেখতেছেন রাস্তার মধ্যে, ডেকে বলে, যুবক তোমাদের জানা মতে এলাকায় কোনো গরিব মানুষ আছে যার বাড়িতে খাবার পৌঁছানো যায়? যুবকগুলো ডেকে বলে, ওই যে একটা কুটিরি দেখা যায়, একটা বৃদ্ধ নারী বসবাস করে, ওই জায়গায় যান, ওই মহিলা খাবার নিতে পারে। হযরত ওমর ফারুক খাবার নিয়ে বুড়ি মহিলার দরজায় নক করে, মা দরজা খোলেন, আমার কাছে কিছু ভালো খাবার আছে আপনাকে দিয়ে যাব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা আমার খাবারের কোনো প্রয়োজন নাই, আমার ছেলে আছে, সে আমার বাড়িতে খাবার পৌঁছায়া দিয়ে গেছে। একটা মানুষ আছে, সে আমার বাড়িতে খাবার পৌঁছায় দিয়ে গেছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, কে এমন মানুষ যে বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দেয়? সেই মানুষটাকে আমার দেখার বড় ইচ্ছা জাগে। আল্লাহু আকবার বলেন। আর বুড়ি মহিলার বাড়িতে খাবার আছে, আর খাবার গ্রহণ করলেন না। আর আমরা এমন একটা জামানায় বসবাস করি, মসজিদে যদি কোনোদিন তবারক পোলা দেয়, এই হাত দিয়ে 1 টোকলা, এই হাত দিয়ে 1 টোকলা, এক মানুষ 6 টোকলা নিয়ে হাজির। কথা কয় না কে? আছে আপনাদের এলাকায়? হয় না? বুড়ি মহিলা খাবার আছে আর লাগতেছে না, কয় বাবা অন্য কাউকে দিয়ে দাও, আমার লাগবে না, আমার ঘরে খাবার আছে। আর আমরা বলে খাবার না থাকলে ফ্রিজও রাখবো। কথা কয় না? 3 মাস জাল দিয়ে খাবি। মানে পোলা যখন মসজিদে দেয় 5-6 টোকলা দেওয়া হয় না, ওর মনে ধান্দা এমন যে পুরো সসপিনের ভিতরে যত পোলা আছে সব যদি দেওয়া যাবে আরো খুশি। এরকম আছে? কথা ভাই না, এরকম আছে ভাই? সামান্য একটা পোলা, সেই জায়গায় আমরা যা লোভ সামলাবার পারি না।
একজনে একটা নেবে, তো দুইটা নিচ্ছেন কেন? এটা কা কয় ভাই আমার বাড়ি এলি খুব ফোলা পছন্দ, মানে ঘরে বউ আছে, বইয়ের একটা না, আবার কেউ কেউ আমার মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা। তো যাই হোক, আপনারা রাগ করেন, এলে এমনি বলতেছি, সচেতন হলে এই এক ধাক্কাতেই হয়ে যাবে। কথা কই না কে? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরত ওমর ফারুক চিন্তা করলেন, কে এমন আছে বুড়ির বাড়িতে খাবার পৌঁছায় দেয়, এই মানুষটাকে আমি দেখব। মাগরিবের নামাজ পড়ে বৈশা আছে, ওই মানুষটাকে দেখার জন্য রুমাল মুড়ি দিয়ে হযরত আবু বকর বুড়ি মহিলাকে ডাক দিলেন, দরজা খুলে দিলেন। খাবারের টোকলা দিয়ে যখন চলে যায়, হযরত ওমর ফারুক খপ করে হাত চেপে ধরেছে। কে ভাই আপনি জানতে চায়? হযরত আবু বকর ডেকে বলে, ভাই হাত ছেড়ে দেন, আমি যাব। কয় না, আপনার চেহারা দেখার জন্য আমি অপেক্ষায় বসে আছি। রুমালটা টান দেওয়া হলো। বাজান গো আমার, হযরত আবু বকরের চেহারা দেখার পর উমরের চোখ দিয়ে পানি চলে আসছে। আর দেখে বলে, এই না হলে রসুলের বন্ধু, এই না হলে ইসলামের 1 নাম্বার খলিফা। একটা বুড়ি মহিলা না খেয়ে থাকে, তার বাড়িতে যেই নেতা 3 বেলা খাবার পৌঁছায়া দেয়, এমন নেতা পায় আমাদের জীবন ধন্য। বলেন আল্লাহু আকবার। এই না হলে বিশ্ব নবীর বন্ধু, একটা বুড়ি মহিলার বাড়িতে নিয়মিত খাবার পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। পুরো ঘটনাটা কি শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকরের কথা বলতেছি, ইসলামের খলিফা হিসেবে তিনি কেমন, এরপরে হযরত ওমরের কথা জানার দরকার আছে না নাই? রাগ করতেছেন মনে হয়, কষ্ট হইতেছে। একদিন বুড়ি মহিলা প্রচন্ড অসুস্থ, বাজান গো আমার, প্রচন্ড অসুস্থ, শরীরের ভিতরে জ্বর, পাতলা পায়খানা করেছেন। হযরত আবু বকর ডেকে বলে, মা দরজা খোলেন। বুড়ি মহিলা ডেকে বলে, না বাবা না, আমি দরজা খুলতে পারবো না। বাবা তুমি আজকে চলে যাও, আমার ঘরে নোংরা হয়ে গেছে, আমি অসুস্থ, পাতলা পায়খানা করেছি, ঘরে দুর্গন্ধ আছে, তুমি চলে যাও। হযরতে আবু বকর ডেকে বলে, মা একবার দরজাটা খুলে দেন মা, আপনি খাবার না খেলে আরো বেশি অসুস্থ হবেন। বারবার যখন অনুরোধ করলেন, এইবার যখন দরজা খুলে দিলেন, খাবারের টোকলাটা হাতের মধ্যে দিয়ে বলে, মা খাবারের টোকলাটা আপনি গ্রহণ করেন, আর আপনি খাদ্যটা খান, আর আপনার ময়লা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দিই। বলেন সুবহানাল্লাহ। নেতা কেমন, নেতা কেমন, জনগণের পায়খানা মাখা কাপড় ঝরনার পানির থেকে পরিষ্কার করে দেয়, এমন চরিত্র কি একটা মেম্বারের খুঁজে পাওয়া যাবে? এ কথা কন না কে? ইসলামী নেতার চরিত্রটা কেমন বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা লম্বা করব না, ইসলামের 1 নাম্বার খলিফা হিসেবে তিনি নেতা কেমন ছিলেন? হযরত আবু বকর ইন্তিকালের পরে ইসলামের 2 নাম্বার খলিফা কি নাম? আদর্শ নেতাদের গুণাবলী আগে বলতেছি, আদর্শ নেতাদের চরিত্রটা আগে তুলে ধরতেছি। খারাপ লাগতেছে কি আপনাদের? হযরত ওমর ফারুক কেমন ছিলেন জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হলেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পর বিবিকে ডেকে বলে, বিবি রে রাঙা তরবারি দাও। স্ত্রী আব্দুল্লাহর মা রাঙা তরবারি স্বামীর হাতে দিলেন। হযরতে ওমর ফারুক তরবারি নিয়ে যখন রওনা করবেন, বিবি ডেকে বলে, স্বামী এই যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর নিশীথে আপনি যে বাড়ির বাহিরে চলে যান, আপনার কি একটু ভয় করে না? হযরতে ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের যারা নেতা হবে তার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেতা যদি ভালো হয়, কোনো সিকিউরিটি লাগবে? নেতা একাই জনগণের সাথে পথ চলবে, কোনো বাহিনী লাগবে না। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। একা রাতের বেলায় তরবারি নিয়ে রওনা করলেন। এক যুবক পথের মধ্যে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দেওয়ার পরে ডেকে বলে, যুবক এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বলো, আমি উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই পথ দিয়ে যায় 40 দিন শয়তান ওই পথ দিয়ে যাওয়ার সাহস পায় না। সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় তার রাজ্যের ভিতরে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে, এটা আমি মানতে পারলাম না। যুবক ডেকে বলে, খলিফা
বিশ্বাস না করলে আপনি বাড়িতে চলে যান। হযরত ওমর ফারুক ডেকে বলে ঠিক আছে আমি যাইতেছি। হযরত ওমর ফারুক যখন রওনা করলেন, যুবক ডেকে বলে খলিফা বাড়িতে যাওয়ার পর ওই লাশের প্যাকেটটা যখন পাবেন, আসামি যদি খুঁজে না পান, দেখবেন লাশের প্যাকেটের ভিতরে একখানা চিঠি লেখা। জানো ছোট্ট একটা শিশুকে টুকরো করতে করতে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। হযরত ওমর রক্তাক্ত শিশুর লাশ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন আল্লাহ, কে এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়া, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে হত্যা করেছে? আল্লাহ গো, এত বড় পাপিষ্ট বান্দা তোমার কে ছিল এই শিশুর অপরাধ? যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডেকে বলে প্যাকেটের ভিতর দেখো তো কোনো চিঠি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2টা লাইন কথা লেখা আছে। আপনারা কি শুনতেছেন? কষ্ট হচ্ছে না আপনাদের? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক লাশের প্যাকেটের সামনে দাঁড়ায় ওয়াদা করলেন এই শিশু হত্যাকাণ্ডের বিচার করবেন। আর আমাদের সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 2 মাস 3 মাস 6 মাস ব্যানার ধরে আন্দোলন করা লাগে, মানববন্ধন করা লাগে। পেপার পত্রিকায় যখন নিউজটা ভাইরাল হয়, ওপরে থাকা নেতারা তখন ডেকে বলে বিষয়টা ভেবে দেখতেছি। কথা কোন? বিচারের দাবিতে আন্দোলন করা লাগে। আজকে সমাজের ভিতরে কত ধর্ষণের ঘটনা ঘটে, কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কোরআনের সমাজ যদি কায়েম হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, বাংলার জমিনে একটা নারী ধর্ষিতা হতো না। কথা বলেন ঠিক কিনা? আর সেই সমাজ কায়েম করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি মুসলমানদের বুকের তাজা রক্ত দিতে হয় দিন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? এই লাশে এদিকে খেয়াল করেন, এই সন্তানটাকে 12 টুকরো কারা করলো, কে হত্যা করলো, কি রহস্য? সিটির ভিতরে 2টা কথা কি লেখা আছে জানা দরকার আছে না নাই? বুড়ি মহিলার দোয়া মনে আছে না নাই? 4টা রোমান্টিক সুন্নত মনে আছে না নাই? সব কথা বলবো ইনশাআল্লাহ। হাত সোজা করেন, হাত সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন গো, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? রংপুর পীরগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর 2টার কোনোটাই দেয়া লাগবে না। ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে যে যা পারেন যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে বলে মার খাবেন না। বাজান গো আমার, হযরত ওমর ফারুক ডেকে বলেন যতক্ষণ পর্যন্ত এই লাশের হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ফারুক ডেকে বলে দেখো তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 44 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিটির মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন আপনি কুফরি করলেন।
আল্লাহ তাআলা জানায় দিলেন যারা আমার বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো কাফের। ওরা কি? কথা কয় না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, বিচার করে না, এরা কি? কথা কয় না। আল্লাহর আইন দিয়ে কি বিচার হয়? আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো জালেম। আবার একই সূরার আল্লাহর একটি আয়াতের ভিতরে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা হলো পাপাচারী, ওরা হলো ফাসিক। খলিফাকে হুমকি দেওয়া হয়েছে, খলিফা আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা না করেন তাহলে আপনি কুফরি করলেন। হযরত ওমর ফারুক লোকজনকে চতুর্দিকে ছড়ায় দিলেন, দেখো তো এই লাশের হত্যাকাণ্ড কে ঘটাইলো, তাদের বিচার করতে হবে, খোঁজো। চতুর্দিকে তোমরা আসামি খোঁজার চেষ্টা করো। খুঁজতে খুঁজতে কোনো আসামি খুঁজে পাওয়া গেল না। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে খলিফা যদি আসামি খুঁজে না পান আপনার বাড়ির দাসীকে আপনি বলবেন। আমার ভাইয়েরা, এইবার হযরত ওমর ফারুক বাড়ির দাসীকে রিমান্ডে নিলেন, নিয়ে জিজ্ঞাসা করে বলো তো বলো দাসী এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে কি তথ্য তোমার জানা আছে? এইবার ডেকে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি যতটুকু দেখেছি তাই আপনাকে বলবো। আপনি যখন বাড়ির বাহিরে যান, আমি যখন দরজাটা লাগাইতে যাই সেদিন দেখেছিলাম দরজা লাগাইতে গিয়ে একটা সুন্দরী মেয়ে, হুরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই। ওই মেয়েটাই প্যাকেটটা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, প্যাকেটটা রাখলেন, এরপরে মেয়েটা চলে গেল। আমি পিছনে পিছনে মেয়েটাকে ফলো করলাম। এইবার পিছনে যাইতে যাইতে দেখি ওই যে একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা কুটির ঘর আছে, ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। যতটুকু তথ্য আমি যা জানি তাই আপনাকে বললাম। এখন এই লাশ কারকে হত্যা করেছে সঠিক তথ্য যদি জানতে চান এখনই ওই মেয়েটার বাড়ি ঘেরাও করে মেয়েটাকে জিজ্ঞাসা করেন। এইবার হযরত ওমর ফারুক দলবল নিয়ে লোকজন নিয়ে চলে গেলেন। বাড়ির চতুর্দিকে ঘেরাও করার পর দরজায় গিয়ে নক করে, ভিতরে কে আসো, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসে কে? হযরত ওমর ফারুক ডেকে বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দরজায় দাঁড়িয়ে আছি, দরজা খোলো। হযরত ওমরের নাম শোনার পর কলিজায় পানি নাই, পানি শুকে গেছে। আস্তে আস্তে ধীর গতিতে আইসা দরজা যখন খুলে দিলেন হযরত ওমর বাড়ির ভেতরে প্রবেশ করে তাকায়া দেখলেন একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। মানুষটিকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন মুরব্বী এই বাড়িতে কে কে থাকে? মুরব্বী ডেকে বলে আমি আর আমার একটা মা মরা মেয়ে থাকি। হযরত ওমর ফারুক বলে আপনার মেয়েটাকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। মেয়েকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে এইটা কে? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। এইবার মেয়েকে জিজ্ঞাসা করে মেয়েরে আমার বাড়িতে লাশের প্যাকেটটা কেন রেখেছো? এই সন্তান কারকে হত্যা করলো, কেনই বা হত্যা করা হলো? পুরো ঘটনা তাড়াতাড়ি করে আমাকে খুলে বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর ডেকে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটা কথাও আজকে আমি গোপন করব না। আমার জীবনে যা ঘটে গেছে তাই আজকে আপনাকে বলবো। হযরত ওমর ফারুক ডেকে বলে মেয়েরে বলো তো এই সন্তানটা কার? ডেকে বলে খলিফা আমার। হযরত ওমর ফারুক ডেকে বলে তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা ডেকে বলে না আমার বিয়ে হয় নাই। তাহলে সন্তান পাইলা কোথায়? তাড়াতাড়ি করে ঘটনাটা খুলে বলো। মেয়েটা ডেকে বলে খলিফা একটা কথাও আমি মিথ্যা বলবো না, বাড়ায়া বলবো না। ও খলিফা আমার 1 নাম্বার অপরাধ আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটা আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয় এলাকার বখাটা ছেলেরা কুপ্রস্তাব দেয়, কথা বলে আজে বাজে কথা বলে, নানান ধরনের কথা বলে, ভাব জমাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ডেকে বলে খলিফা আমার 1 নাম্বার অপরাধ
আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এলাকার বকাটা ছেলেরা আমাকে নানাভাবে কুপ্রস্তাব দিত, আজে বাজে মন্তব্য করতো, আমি তাদের কথায় কর্ণপাত করতাম না। কিন্তু একদিন আমি যখন জঙ্গলে লাকড়ি আনার জন্য গেলাম, খড়ি আনার জন্য গেলাম, গহীন জঙ্গলের ভিতরে চলে গেছি, ওই ছেলেগুলো ওঁত পেতেছিল, আমার জানা ছিল না। ওরা আমাকে ধরলো, আমার ওপরে নির্যাতন করলো, যার ফলে আমার গর্ভে এই সন্তানটা এসেছে। ও খলিফা, ওরা আমাকে ধর্ষণ করার কারণে আমার পেটের ভেতরে সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি লজ্জায় মুখ দেখাইতে পারলাম না। আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যাওয়ার পর আমি যখন সন্তানটাকে জন্ম দিলাম, সন্তান জন্ম দেওয়ার পরে বাইরে যাইতে পারি না, খাবারের কোনো ব্যবস্থা করতে পারি না। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, কোনো খাবার নাই, আমিও ক্ষুধার্ত, আমার সন্তানটাও ক্ষুধার্ত। এমন অবস্থা হয়ে গেল, সন্তানকে দুধ পান করাবো, এমন এক ফোঁটা দুধ আমার স্তনেও নাই। সন্তানটা যখন ক্ষুধার যন্ত্রণা চিৎকার মেরে আহাজারি করে কান্নাকাটি করতেছে, সন্তানের চিৎকার আমাকে মানসিকভাবে পাগলি বানায় দিল। আমি তখন পাগল হয়ে গেলাম। পাগল হইয়া হাতের কাছে পাওয়া একটা ধারালো অস্ত্র দিয়া কখন যে কোপাইতে কোপাইতে নিজের সন্তানটাকে 12 টুকরো করেছি আমি নিজেও জানি না। সন্তানের কান্না যখন বন্ধ হয়ে গেল, নিচের দিকে তাকায় দিকে রক্ত বের হয়ে যাইতেছে, তখন বুঝতে পেরেছি যা সর্বনাশ হয়ে গেছে। তখন মনে মনে ভাবলাম, আমার অপরাধ থাকতে পারে, ওরা আমাকে ধর্ষণ করেছে, ওদের অপরাধ থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? পরকালে তো আল্লাহ আমার বিচার করবেন। এই জন্য আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে আমার যা শাস্তি দুনিয়াতেই হোক, বিচার পাওয়ার আশায়, ন্যায় বিচার পাওয়ার আশায়, আমি জানি আপনি আমাদের রাজ্যের খলিফা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, এই আশায় সন্তানের লাশটা প্যাকেট করে চিঠিটা লিখে আপনার বাড়িতে রেখে আসছিলাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হইতেছে? এইবার হযরত ওমর ফারুক ডেকে বলে, ছেলেরা, ছেলেদেরকে দেখলে চিনতে পারবা? ডেকে বলে, হ্যাঁ আমি চিনতে পারবো। আমার ভাইয়ের লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক এইবার চতুর্দিক দিয়ে আসামি খোঁজার চেষ্টা করতেছেন, কারণ হযরত ওমর ফারুক বলেন, তো কি দিয়ে বিচার করবেন? আল্লাহু আকবার বলেন। বিচার করা লাগবে কি দিয়া? কোরআন দিয়া। লম্বা ঘটনা লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যাই বাজানো গো আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কারা জাহান্নামে নিয়ে যাবে, কেমন নেতারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন তারা ডেকে বলে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানাইয়া, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, ধোঁকা দিয়ে বোকা বানায়া আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছিল। এরপরে তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করি। ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা পিটায়, এই সেই নেতা, এই সেই মুরব্বী যার কারণে জাহান্নামে আসছি, ফেরেশতারা যেন ওরে 20 ঘন্টা পিটায়। আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন, ওদেরকে আপনি ডবল আযাব দিন। আপনার আযাব অভিশাপ দিয়ে ওই নেতাকে পাকড়াও করুন, ওই মুরব্বীকে ধরুন, এই সেই মুরব্বী, এই সেই নেতা, ওর কারণে আমি জাহান্নামে আসছি। বুঝেন না? রাগ করতেছেন? কারা জাহান্নামে নিয়ে গেল? কথা কয় না কে? কেমন নেতা? ওমরের মতো না, আবু বকরের মতো না, বিশ্ব নবীর মতো না। এমন যদি চরিত্রওয়ালা নেতা হয়, ওই নেতা জনগণকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই নেতা নিজের ইমামতিতে নামাজ আদায় করে, কর্মীদেরকে ডেকে বলে, শোন, আমার কর্মী হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, খবরদার খবরদার পাপের কোনো কাজ করা যাবে, গুনাহের কাজ করা যাবে না। কিন্তু এমন নেতা আছে, বাপরে বাপ,
জনগণের হাতে কি তুলে দেয়? পিস্তল। কথা কি তুলে দেয়? নেতার সাথে আপনি ওটা বসা করবেন, নেতা আপনারা পিস্তল দিল, মদের বোতল দিল, হোটেলে নারী দিল। যেই নেতা আপনার হাতে পিস্তল ধরা দিল, হোটেলে নারী দিল, মদের বোতল দিল, ওই নেতার কারণে আপনি জোর করে জায়গা জমি দখল করলেন, টেন্ডারবাজি করলেন, চাঁদাবাজি করলেন, নিরপরাধ মানুষকে খুন করলেন, নেতার জন্য দুনিয়াতে যা করে গেলেন। যেই নেতা আপনার হাতে পিস্তল তুলে দিতে পারে, জোর করে জায়গা জমি দখল করা শিখায়, টেন্ডারবাজি চাঁদাবাজি শিখায়, আপনার হাতে মদের বোতল দেয়, হোটেলে নারী দেয়, ওই নেতা জাহান্নামে যাবে, আপনাকে নিয়েই যাবে। কথা কয় না কে? এরকম আছে না? কোন নেতা জাহান্নামে নিয়ে যাবে? যে নেতা আপনারে দিয়ে খারাপ কাজ করায় দেয়, যে নেতা আপনাকে ক্যাডার বানায়, মাস্তান বানায়, সন্ত্রাস বানায়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? আজকে সমাজে চাঁদাবাজি আছে না? টেন্ডারবাজি আছে না নাই? খুন আছে না নাই? ক্যাডার বাহিনী আছে না নাই? তো মনে রাখবে, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেই নেতা আপনাকে মসজিদের দিকে ডাকে, নামাজের দিকে ডাকায়, যেই নেতা বলে আমার কর্মী হলে 10 টাকা কোনো জনগণের কাছে জোর করে খাওয়া যাবে না, টাকা লাগলে আমি তোদেরকে খাওয়াবো। কথা কয় না? খবরদার, আমরা নিরীহ জনগণের ওপরে কখনো আঘাত করবি না, কারো কাছে 10 টাকা চাইবি না। এই ধরনের নেতারা আপনাকে এদিকে খেয়াল করেন। যারা আদর্শ নেতা, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেতা যদি আদর্শবান, নামাজি, আল্লাহওয়ালা, নেককার হয়, তার কর্মীদেরকেও সে নেককার, সৎ বানাবে। কথা বলে ঠিক কিনা? আর নেতা যদি বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, হারামখোর হয়, আপনাকেও তাই বানাবে। ওই যে একটা গল্প আছে, শুনবেন, রাগ করবেন না তো। এক ধনী বেচারা রক্ত লাগবে। কথা কি বুঝছেন? তো কোনো লোকের সাথে রক্তের গ্রুপ মিলে না, এক কৃপণের সাথে রক্ত মিলে গেছে। কৃপণকে যা বলছে, তোর রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। ওক জোর করে হাসপাতালে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচার একটা চেক লিখে দিয়েছে 3 লাখ টাকার। কয় লাখ? 3 লাখ টাকা। কৃপণ হাতের মধ্যে চেক পায়, বলে এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় না, আর লাগবে না, যদি লাগে তোর টেলিফোন করা হবে। কয়েক মাস পর ধনী বেচারা আবারও রক্তের প্রয়োজন হলো, কৃপণের কাছে মোবাইল দিয়ে টেলিফোনে, হ্যালো কৃপণ। কয় আপনি সেই ধনী ব্যক্তি? বলে হ্যাঁ। কয় হাসপাতালে যান, আমি আসতেছি। হাসপাতালে রুগী আসার আগে কৃপণ 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। কথাকে বোঝেন না? ওই যে টাকার লোক। কথা কয় নাকি? এইবার 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে। এইবার ধনী বেচারা দেশে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টে সেরা, 2টা কোনো মতে কমর সোজা করে দাঁড়িয়ে আছে। এই সেরা 10 টাকা পাইয়া কৃপণ বলতেছে, ভাই এটা কি করলেন? এইবার রক্ত মাত্র 10 টাকা। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা। কারণটা কি? কয় চুপ চুপ, দোষ আমার না, দোষ তো। কেন? কয় আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল। তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, কোন দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে 2 দিন পর আপনিও দাড়িওয়ালা হবেন, আর সুদ করে সাথে ওঠা বসা করলে আপনিও পাকা সুদখোর হবেন। কথা কয় না কে? বেনামাজি বন্ধু বান্ধব বানাইলে ওরাও নামাজ পড়ে না, আপনারেও নামাজ পড়তে দেবে না। কথা কয় না কে? এবার শোনেন, কোন মুরব্বী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? যেই মুরব্বী, এই শোনেন, আপনি এসে বলেন ভাই মাথায় টেনশন, ভাল লাগে না। কয় টেনশন দূর করার ঔষধ আছে, গাঁজা খা, বিড়ি খা, সিগারেট খা, ফেন্সিডিল খা। এই যে আপনাকে একটা অবৈধ নিশার দিকে ঠেলে দিল, আছে না? জোরে বলেন, আছে না? যেই মুরব্বীকে আপনি বিশ্বাস করলেন, ভরসা করলেন, যার কথা আপনি ওঠা বসা করেন, একদিন আপনার হাতে মদের বোতল তুলে দিলে, একদিন সিনেমা হলে নিয়ে গেল, একদিন যাত্রা দেখাইতে নিয়ে গেল। এরকম বন্ধু আছে না নাই? এরকম মুরব্বীও আছে না নাই? তাহলে ওই মানুষটা আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনি দিল থেকে বলেন, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? তাহলে এমন লোকের সাথে ওঠা বসা করা যাবে? নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন, আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা ভালো মানুষের সাথে ওঠা বসা করলে আপনিও ভালো মানুষ হবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক। কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর এদের সাথে বন্ধুত্ব করা যাবে? বন্ধুত্ব করতে হবে ভালো মানুষের বাড়ি, ভালো মানুষের সাথে। যে বন্ধু হাত ধরে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, এটা হলো আসল বন্ধু।
কথা কয় না? আর যে বন্ধু হাত ধরে মেলায় নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, এটা বন্ধু না শত্রু? রাস্তাতে একটা মহিলা গেলে কয় দোস্ত জিনিস গেল রে, ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এমন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা যাবে? যারা বলেন বন্ধুত্ব রাখা যাবে? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না? না? তাহলে এদিক খেয়াল করেন, ওদের কথা বলতে গেলে আরো সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, আমি আপনাদেরকে কষ্ট আর দিতে চাই না। তাহলে নেতা নির্বাচিত করতে হবে আদর্শ নেতা। কথা কয় না? ভালো, সৎ, যোগ্য, জনদরদি, গরিবের দুঃখী এমন মানুষকে নির্বাচিত করতে হবে যে মানুষ আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যে জনগণের দুঃখ দেখে কাঁদে, যে জনগণের সুখ দেখে হাসে, যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি হন, কোনো সমস্যা। কিন্তু এমন পিছে দূরেন না যে আপনার সামনে দিয়ে পেছন থেকে ভাগে দৌড় মারে, লাস্টে আপনারা জেলখানায় নিয়ে যাবে, বউ বাচ্চা কান্দে মরে যাবে। কথা কয় না কে? যাতে আপনি বিপদে পড়লে ওই নেতা যেন বিপদের দুর্দিনে পাশে দাঁড়ায়, আপনি যেন জেলখানায় থাকলে আপনার বাড়িতে যেন ব্যাগ ভরে বাজার পাঠায়, আপনার স্ত্রী সন্তানের খবর নেয়। কথা বলেন না কেন? ওই যাত্রার পিছনে লাভান না, নেতা পাইছে একখান উমুক দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে, তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই, বুঝতে শুনে লাফাইতে হবে, খুব সতর্ক। কথা বলেন ঠিক কিনা? খুব সতর্কভাবে জমিনে চলতে হবে। আমরা ভালো মানুষের সাথে ওঠা বসা করবো ইনশাআল্লাহ।